যে 30 নয় 30 সাথে শুরুমালা 30/7/2025 ধর্মনগরে অষ্টমী দিন অর্থাৎ 30/9/2025 ইংরেজি একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই দিন রাত্রেবেলা অনুমান 11টা সাড়ে 11টার দিকে দুইজন লোক বাবা এবং ছেলে পায়ে হেঁটে তাদের বাড়ি থেকে যাচ্ছিল। তখন কদমতলার সাইড থেকে একটা মারুতি কার যার নম্বর TR05D0436 মারুতি ওয়াগনার তাদের পিছন দিক দিয়ে অর্থাৎ ভিকটিমদের পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারে, যার জন্য ওরা মারাত্মকভাবে আহত হয়। সঙ্গে সঙ্গে ধর্মনগর জেলা হসপিটালে তাদেরকে আনা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিলচরে রেফার করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় 10 বছরের ছেলে, নামটা কি জানি আসলো, দেবনাথ সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরের দিনই ওর মা ধর্মনগর পুলিশ স্টেশনে কমপ্লেন করেন। পরবর্তী সময়ে কমপ্লেনটা রেজিস্টার্ড হয় আন্ডার সেকশন 281 2125B অফ বিএনএস এবং 184 এবং 187 দ্বারায় এমবি অ্যাক্টের। ইনভেস্টিগেশন শুরু হয়। পরবর্তী সময় ইনভেস্টিগেশনে 106 সাবসেকশন 1 এর বিষয়বস্তু আসে, এভিডেন্সে আসে, যার জন্য পুলিশ আইও অফ দ্য কেস অ্যাড করার জন্য মাননীয় আদালতে প্রেয়ার দেন এবং এই সেকশনটিও অ্যাড হয়। পরবর্তী সময়ে অর্থাৎ আজকে 105 বিএনএস এর ধারায় আরেকটি পিটিশন করেন ওনারা, অর্থাৎ কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, অর্থাৎ ইচ্ছা করে সে জানতো যে এই ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার পর তার ডিউটি ছিল তাকে হসপিটালাইজ করা, সে না করে তার গাড়ি দিয়ে ওর উপর দিয়ে গাড়িটা চালিয়ে যায়, যার জন্যই অ্যাক্সিডেন্টটা হয়। সে যদি অ্যাক্সিডেন্ট প্রথমে ধাক্কা খেয়েছিল, ধাক্কা মারার পর যদি পরবর্তী স্টেপটা যদি সে এইভাবে তার উপর দিকে বাচ্চাটার উপর দিকে যদি গাড়ি চালিয়ে না নিত তাহলে ও আজকে আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকতো। এভিডেন্সে ইন্টেনশনটা আইছে আর কি, এভিডেন্সে বা ওই সিসিটিভি যে ফুটেজ ওটা দেখে পুলিশ নিশ্চিত হয়ে এই অ্যাডের সেকশনটা দেন এবং মাননীয় আদালত 105 বিএনএস সেকশনটি অ্যাড করেন। ওটা নন বেলেবল সেকশন, ওটা পানিশমেন্ট ইমপ্রিজনমেন্ট টু লাইফ হতে পারে। আজকে শুনানির পর আদালত ওনার 21 পক্ষে ওনাদের আইনজীবী পিটিশন সাবমিট করেছিলেন বেল দেওয়ার জন্য, বেল পাওয়ার জন্য, কিন্তু আদালত রিজেক্ট করেন। 24/10/2025 পর্যন্ত জুডিশিয়াল কাস্টডিতে জেসিতে পাঠানো হয় 21 পার্সনকে।